দেশের সমসাময়িক রাজনীতিতে সবচাইতে বেশি যে বিষয়টি নিয়ে এখন আলোচিত হচ্ছে সেটি হলো কেন ফিরতে পারেননি তারেক রহমান। তবে পরিবারের একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে দেশে তারেক রহমানের লাইফ থ্রেট আছে। তবে এই ঝুঁকিটা ঠিক কোন জায়গা থেকে, এমন প্রশ্ন দেশের লাখ লাখ মানুষের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বেশ কয়েকদিন থেকে। এমন পরিস্থিতিতে মায়ের পাশে থাকতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে ধারণা করা হয়েছিল। দলের পক্ষ থেকে এর আগেও বিভিন্ন সময়ে জানানো হয়েছিল নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন লন্ডনে ১৭ বছর ধরে স্বেচ্ছায় নির্বাসনে থাকা তারেক রহমান। পরে জানানো হয় ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি আসতে পারেন। তবে গেল ২৯ নভেম্বর তারেক রহমান জানিয়েছেন তার দেশে আসা নিশ্চিত নয়। সবার মনেই প্রশ্ন, কেন দেশে আসছেন না বা দেশে ফিরতে পারছেন না তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমান লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। তার এই বক্তব্যের পর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা শুরু হয় বাংলাদেশে। বিএনপির পক্ষ থেকে আগেও দাবি করা হয়েছিল নিরাপত্তা ঝুঁকি রয়েছে তারেক রহমানের। তবে পরিবারের একটি সূত্র সম্প্রতি ডেইলি স্টারকে নিশ্চিত করেছে দেশে তারেক রহমানের লাইফ থ্রেট আছে। তবে এই ঝুঁকিটা ঠিক কোন জায়গা থেকে আছে তা কখনো খোলাসা করা হয়নি। আরেকটি বিষয় যেটি পারিবারিক সূত্র থেকে গণমাধ্যমকে বলা হয়েছে সেটি হলো বেগম খালেদা জিয়া ইলেকশন শিডিউল ঘোষণার আগে তারেক রহমানকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছিলেন। তবে দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তারেক রহমানের এই বক্তব্যের কারণে রাজনীতিতে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। তারেক রহমানের দেশে ফেরা কে বা কাদের উপর নির্ভর করছে এমন প্রশ্ন তৈরি হয়েছে। পারিবারিক একটি সূত্র জানিয়েছে ফেসবুক স্ট্যাটাসে লেখার বিষয়বস্তু প্রথমে তারেক রহমান জানতেন না। দলের পক্ষ থেকে প্রথমে স্ট্যাটাসটি দেয়া হয়। সূত্রমতে সেটিকে তারেক রহমান না গ্রহণ করতে পেরেছেন, না ডিজোন করতে পেরেছেন। পরে অবশ্য নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই স্ট্যাটাসটি তারেক রহমান শেয়ার করেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান দেশে ফেরায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ বা আপত্তি নেই। সরকার এমনও বলেছে যে তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনের মধ্যে তাকে ট্রাভেল পাস দেয়া সম্ভব। কিন্তু তারপরও কেন নিজ দেশে ফিরছেন না তারেক রহমান? প্রিয় দর্শক, আসুন এই প্রশ্নের উত্তর খোঁজার আগে লন্ডনে তারেক রহমান তার স্ত্রী এবং মেয়ে কি স্ট্যাটাসে আছেন সেটি একটু আমরা জেনে নেই। পরিবারের একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছে তার স্ত্রী এবং মেয়ে ব্রিটিশ পাসপোর্ট গ্রহণ করলেও তারেক রহমান ব্রিটিশ পাসপোর্ট নেননি। তিনি রিফিউজি স্ট্যাটাসে লন্ডনে অবস্থান করছেন। বাংলাদেশে ফিরতে হলে তাকে রিফিউজি স্ট্যাটাস ছেড়ে আসতে হবে। তবে প্রশ্ন এসেছে, রিফিউজি স্ট্যাটাস ছেড়ে বাংলাদেশে যদি আসেন তিনি আবার কি লন্ডন যেতে পারবেন? তারেক রহমানের স্ত্রী যেহেতু ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, সেক্ষেত্রে স্পাউস হিসেবে তারেক রহমান লন্ডনে যেতে বাধা হওয়ার কথা নয়। প্রশ্ন উঠেছে, দেশে ফিরলে তারেক রহমান কি ট্রাভেল পাস নিয়ে ফিরবেন নাকি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আসবেন? পারিবারিক সূত্র নিশ্চিত করেছে তারেক রহমানের এখনো বাংলাদেশি কোনো এনআইডি নেই, ভোটার হিসেবেও এখনো এনরোলড হননি। এটি ছাড়া তারেক রহমান আগামী জাতীয় নির্বাচনে অংশও নিতে পারবেন না। আবার এনআইডি ছাড়া তিনি পাসপোর্টও করতে পারবেন না। দলীয় একাধিক সূত্র বলছে তারেক রহমান দেশে ফিরে কোথায় উঠবেন এবং কোথায় অফিস করবেন তাও এখন চূড়ান্ত। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা বিষয় নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করেছেন দলের একটি প্রতিনিধি দল। পাশাপাশি খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি সামনে রেখে দুটি বুলেট প্রুফ বাস ও গাড়ি কেনার উদ্যোগ নেয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সেটির অনুমতি দেয় এবং ইতিমধ্যে গাড়ি চলেও এসেছে বলে জানিয়েছে দলের একটি সূত্র। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর সম্প্রতি গণমাধ্যমকে বলেছেন, জাতীয় আন্তর্জাতিকভাবে নানা ষড়যন্ত্র এখন কাজ করছে। তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে সেটি মাথায় রাখতে হবে। তিনি বলেছেন, তারেক রহমান দেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এসএসএফ বা এই ধরনের সুবিধা দেওয়ার একটি প্রস্তাব তারা মুখে মুখে সরকারকেও বলেছেন। তবে তারেক রহমানের দেশে আসা নিশ্চিত হলে সরকারকে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব দিবেন তারা। তিনি আরও বলেছেন, ইলেকশন শিডিউল ঘোষণার পর খুব দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। ইলেকশন কমিশন বলেছে, চলতি সপ্তাহে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হতে পারে। এখন দেখার বিষয়, সব জল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরছেন কিনা তারেক রহমান বা কবে ফিরবেন তারেক রহমান। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন বিষয় নিয়ে? নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।